হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ডক্টর তামান্না মিলন নিয়ে এলাম আমার নতুন ভিডিও। আজকে আমি ঘুরতে যাচ্ছি কিরগিজস্তানের একটি প্রাগৈতিহাসিক এবং আশ্চর্যজনক জায়গায়, যা দেখতে উত্তর আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মতো। গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা। আমরা সবাই জানি শুকনো নদীর তলদেশে পাথরের গোলক ধাঁধা দিয়েই কেবল কনরচেক ক্যানিয়নে যাওয়া সম্ভব। জি বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কিরগিজস্তানের খুব সুন্দর একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে কনরচেক। কনরচেক ক্যানিয়ন, যা সুলু তেরেক নামেও পরিচিত, কিরগিজ আলাতু পর্বতশ্রেণীর চিত্তাকর্ষক সাদা চূড়ার মধ্যে আটকে থাকা একটি অত্যাশ্চর্য মরুভূমির মতো। একেবারে গ্র্যান্ড ক্যানিয়নের মতো লাল শিলাগিরিখাত। এর বয়স প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন। জানা গিয়েছে এই গিরিখাতের মধ্যে একটি প্রাচীন আগ্নেয়গিরি রয়েছে, যদিও আগ্নেয়গিরি এই এলাকায় বিরল ঘটনা। অত্যাশ্চর্য জায়গাগুলোর তুলনায় কনরচেক বর্তমানে খুব একটা সুপরিচিতি নয়, তবে এটি খুঁজে পাওয়া সহজ। বিশকেক কিরগিজস্তান ইসুককুল লেকের কাছাকাছি অন্যান্য শহরগুলি থেকে এই পাহাড়গুলির মহিমান্বিত গঠনগুলির সাথে একটা দুর্দান্ত দিনের ভ্রমণ কিন্তু সত্যি আপনাকে প্রাণবন্ত করে তুলবে। প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশকেক থেকে কনরচেক পৌঁছাতে সময়ের প্রয়োজন হয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। প্রাইভেট কার মাসরুত কিংবা চাইলে ট্রেনে করেও কনরচেকে যাওয়া সম্ভব। সবুজ পাহাড়ের বুক চিরে যতই সামনে এগিয়ে চলেছি, লাল বেলে পাথরের পাহাড়গুলো ততই যেন মাইলের পর মাইল বিস্তৃত হয়ে ফুটে উঠছিল। কনরচেক ভ্রমণের সবথেকে উত্তম সময় কিছুটা শীতের সময়, কেননা শীতের সময় ভ্রমণ করলে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ আসলে পাহাড়গুলো ট্রেকিং করতে পারবেন, যেটি গ্রীষ্মকালে একেবারেই অসম্ভব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সর্বোচ্চ গাড়ি করে ভ্রমণ করতে করতে পাহাড় দেখা ছাড়া বিশেষ আর কিছুই করার নেই, কেননা এত বেশি রোদের তাপমাত্রা এবং পানির এত বেশি অভাব সেখানে, আপনি চাইলেও দোকানপাট কিংবা কোনো জনমানবেরও দেখা সেখানে পাবেন না। কনরচেক ক্যানিয়ন টেইলরের সূচনাটি বেশিরভাগ শুকনো নদীর তলকেই অনুসরণ করে, যাকে কনরচেক নদী বলা হয়। চু নদীর একটি উপনদী, যা এখানে প্রধানত পাহাড়ি রাস্তা ধরে চলে। এই অপেক্ষাকৃত সংকীর্ণ পথটি রাস্তা থেকে পশ্চিমে চলে প্রায় 2 কিলোমিটার। এরপরেই আপনি পৌঁছে যাবেন সেই মহিমান্বিত এলাকায়, অর্থাৎ আমাদের স্বপ্নের জায়গা ক্যানিয়নে। সবুজ স্নিগ্ধ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা নৈসর্গিক এক স্বর্গীয় অনুভূতি জাগাবে। এই জন্যই বুঝি এলিজাবেথ কুবলার-রস বলেছিলেন, "Should you sail the canyons from the windstorm, you'd never seen the true beauty of their carvings." এখানকার কিছু পাহাড়ের নিজস্ব নাম রয়েছে, যেমন গ্র্যান্ড ক্যানিয়নস, ববসলেক ক্যানিয়ন, ক্যাসেল রক, যেগুলো প্রায় 300 থেকে 400 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, এবং শীর্ষ উঁচু জ্যাক টার্গেট রয়েছে, যেগুলো দূর থেকে দেখতে গিরিখাতের শীর্ষগুলি একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ।
অবশেষে পৌঁছে গেলাম কনরচেকের ট্রেকিং এরিয়াতে। প্রায় 9 মাইল বিস্তৃত এই কনরচেক এরিয়াটি ঘুরে দেখা কিন্তু একদমই অসম্ভব খুব স্বল্প সময়, আর গ্রীষ্মকালে তো একেবারেই অসম্ভব। তাই আশেপাশে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত পথ হেঁটে কিছুটা সৌন্দর্য উপভোগ করলাম আমি। কনরচেকের অনন্য সৌন্দর্য তাদের মহিমান্বিত ক্লিফ, শুষ্ক এবং স্বচ্ছ বাতাস, সেই সাথে প্রকৃতির তৈরি ভাস্কর্য থেকে পড়া দীর্ঘ ছায়া, যা তিয়েন শানের শেষ বিকেলের সূর্য দ্বারা আলোকিত। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের তলদেশ থেকে গড়ে ওঠা মালভূমি, তারপর কাদামাটির শহরগুলির অভিনব আকার, মানুষ এবং প্রাণীদের চিত্র তৈরি করেছে এই মহান ভাস্কর প্রকৃতি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বিদায়।